বুখারীতে একটা হাদিস এসেছে এ ব্যাপারে, হাদিসটা মুসলিমেও পাবেন, আবার হাদিসটা মিশকাতের 82 নম্বরেও পাবেন। এই হাদিসটা আপনার সুদীর্ঘ লম্বা হাদিস। তন্মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের পেটে মানুষের, মায়ের পেট কারখানায় মানুষের যখন 40 মানে 340 120 দিন মায়ের পেটে মানুষের বয়স যখন হয়ে যায়, বাচ্চার বয়স মায়ের পেটে যখন 120 দিন হয়, আল্লাহ রাসূল বলছেন, একজনের থিওরি, সমস্ত বৈজ্ঞানিকের নয়, একজনের থিওরি, মানুষ এসেছে বলেন কি থেকে, আপনারা যেটা জানেন অনেকেই, ওই আপনাদের যে নেতাজি মোড় ওখান থেকে এই জালসা যেখানে এলাম এ পর্যন্ত একটা হ্যান্ডিক্যাপ দোকানিকেও দেখতে পেলাম না। মানে মেলার ব্যালেন্স হচ্ছে 000। যা বড় বড় মাদ্রাসায় মেলাতে হিরো, মেলার হিরো। কোন মাদ্রাসাওয়ালা আবার রাগটা করে না, ইউটিউব হয়েছে তো 12-14টা ইউটিউব হয়েছে, আর আমি তো জালসাতে আপনার আদায় করা লোক, আমাকে হয়তো আপনার আবার বলবেন যে আমাদের বদনাম করে এলেন। তো যেটা সঠিক কথা সেটা না বললে পরে তো পকড়াও হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে। যাক, আমি আপনাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে আজকের যিনি সম্মানীয় সভাপতি সাহেব শেখ কুতুবউদ্দিন সাহেব, যিনি আমার শিক্ষক তুল্য মানুষ, তিনাকে প্রধান শিক্ষকের মর্যাদা দিয়ে, অর্থাৎ আপনারা যে জায়গায় বসে আছেন এটি একটি ভ্রাম্যমান স্কুল, এটি একটি ভ্রাম্যমান প্রতিষ্ঠান, এটি একটি ভ্রাম্যমান মাদ্রাসা, আর এই ভ্রাম্যমান মাদ্রাসার প্রধান শিক্ষক হচ্ছেন শেখ কুতুবউদ্দিন সাহেব। আমি আপনাদের এই ক্লাসরুমে সহকারী শিক্ষকের চেয়ারে বসা, আমার থেকে অনেক যোগ্য ব্যক্তি আপনারা নিচে বসে আছেন, নিয়ম অনুযায়ী আমি সহকারীর চেয়ারে সহকারী শিক্ষক হিসাবে বসে আছি। আজকের যিনি সভাপতি সাহেব তিনি প্রধান শিক্ষক এই ভ্রাম্যমান মাদ্রাসা, তিনার কথা মোতাবেক আপনাদের সামনে আমি এ চেয়ারে এ আসন গ্রহণ করেছি, আপনাদেরকে শ্রোতার বেশে পেয়ে, নরনারী নির্বিশেষে আপনারা জ্ঞানী, আপনারা গুণী, আপনারা মানী, আপনারা সম্মানী, আপনাদেরকে সাথে নিয়ে আমার সময়ের দিকে লক্ষ্য রেখে বিষয়ের উপরে দাঁড়িয়ে থেকে হাদিস ও কোরআনের আলোকে গুটি কয়েক কথা আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ততক্ষণ বলার তৌফিক দেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা হ্যান্ড বিলে পড়েছেন, আমার আজকে বক্তব্যের বিষয় মানুষ সৃষ্টির রহস্য ও ইবাদতের গুরুত্ব। আমি বিষয়টা এ কারণে বেছে নিয়েছি, কমিটি যখন আমাকে জিজ্ঞাসা করলেন, যেহেতু আজকে মসজিদের জালসা, আর মসজিদের সবচেয়ে যেটা বড় ইবাদতের জায়গা, যেটা প্রয়োজন মসজিদে, সেটা হচ্ছে নামাজ। মুসলমানের উপরে সবথেকে অপরিহার্য কর্তব্য যতগুলো ইবাদত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। আর এই ফরজ নামাজ আমাদেরকে মসজিদে আদায় করতে হবে আযান শোনার পরে, সেহেতু মানুষকে গিয়ে ওই মসজিদে ইবাদত করতে হবে। তাই বক্তব্যের বিষয় মানুষ সৃষ্টির রহস্য ও ইবাদতের গুরুত্ব। স্রষ্টা ব্যতিরিকে সৃষ্টিকে কোনো মতেই ভাবা যায় না। যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নাম্বার 21, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সারা পৃথিবীবাসী, উবুদু, দাসত্ব করো, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমার এবং তোমাদের পূর্ববর্তী গণের স্রষ্টা, অর্থাৎ মানব স্রষ্টার তোমরা ইবাদত করো। স্রষ্টা কে? আমাদের স্রষ্টা
কেমনে তিনাকে আমরা চিনব, কেমনে তিনি আমাদের সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন রহস্য কৌশল তিনি বলছেন, ওয়াফিল আরজি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি খুঁজিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে রেখে তুমি খুঁজিছ দেশ দেশ। ইচ্ছে অন্ধ আঁখি খোলো দেখো দর্পণে নিজি কায়া, দেখিবে তোমার অবয়বে পড়েছে তাহার ছায়া। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমাকে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। বন্ধুগো আমার, লিখা লিখক ব্যতিরিকে, চিত্র চিত্রকর ব্যতিরিকে, ইমারত মিস্ত্রি ব্যতিরিকে, শিল্প শিল্পী ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না এ সুবিশাল জগৎ তথা জগৎবাসীকে একজন স্রষ্টা ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না। একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করে, ঘড়ি টাইম দিচ্ছে, এই ঘড়ির নিশ্চয় একজন কারিগর এবং কারখানা আছে। লাইটটা আলো দিচ্ছে, নিশ্চয় এই লাইটের কারিগর এবং কারখানা আছে। মাইকের নিশ্চয় কারিগর এবং কারখানা আছে, মাইকটা আওয়াজটাকে দূরে নিয়ে যাচ্ছে। বন্ধুগো আমার, যুক্তির ক্ষেত্রে আপনি মেনে নিন, এ ঘড়ির কারিগর আছে কলকাতায়, লাইটের কারিগর আছে দিল্লিতে, আর মাইকের কারিগর আছে মুম্বাইয়ে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, মাইক ম্যানের কারিগরটা কোথায়? আমি আপনাকে জিজ্ঞাসা করি, যারা ইউটিউব বন্ধুগো আমার ছোট ছোট ভাইরা এখানে বসে আছে, বলুন তাদের কারিগরটা কোথায়? যতগুলো লোক আপনারা আমার সামনে শ্রোতার বেশে বসে আছেন, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন আপনার কারিগরটা কোথায়, কারখানাটা কোথায়? মাইক লাইট ঘড়ির কারিগর আছে, কারখানা আছে। আপনারা বলুন, ওগো পৃথিবীবাসী, ওগো গ্রামবাসী, ওগো গঙ্গাপুর গ্রামবাসী, ওগো ভাবদা গ্রামবাসী, ওগো নেতাজি মোড়ের মানুষেরা, নর নারী নির্বিশেষে আপনারা আপনাদেরকে জিজ্ঞাসা করুন, পৃথিবীর কোন কারখানা থেকে আপনার জন্ম হয়েছে, কোন কারিগর আপনাকে জন্ম দিয়েছে? সারা জীবন যদি আপনারা খুঁজে খুঁজে বেড়ান, সারা পৃথিবীতে কোথাও মানুষ তৈরির কারখানা এবং কারিগর খুঁজে বের করতে পারবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের কারিগর, আল্লাহ কোরআনে বলছেন সূরা আল ইমরান 6 নম্বর আয়াতে তিনি বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। তিনি আল্লাহ, ইউসাব্বিরুকুম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাই, আমি তোমাদেরকে তৈরি করি, ফিল আরহাম, তোমাদের মায়ের পেট নামক কারখানাতে, কাইফা ইয়াশা, যাকে যেমন করে খুশি তাকে তেমন করে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় মহান আল্লাহ হচ্ছে মানুষ সৃষ্টির কারিগর, আর আমাদের মায়ের পেটটা হচ্ছে পেট কারখানা, মায়ের পেটটা হচ্ছে মানুষ তৈরির কারখানা, আর আল্লাহ হচ্ছেন কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট নামক কারখানাতে সারা পৃথিবীর মানুষগুলোকে তিনি নিয়ে এসেছেন মায়ের পেট ভায়া করে। মহান আল্লাহ অন্যত্র বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি আইয়ে সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন
যে আকৃতিতেই চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবেই তোমাদেরকে নিয়ে এসেছেন এই পৃথিবীতে। ফি আই সূরাতিম মাশা আরাক্কাবাক, এখানে যতগুলো সূরা, যতগুলো চেহারা আছে, সবাই সবারই দিকে একবার একবার করে তাকিয়ে তাকিয়ে দেখেন একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল আছে কিনা। যতজন শ্রোতা এখানে বসে আছেন, একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। আমার মা, আমার বোনেরা আড়ালে বসে আছেন, যতগুলো মা বোন বসে আছেন, কোন নারীর সঙ্গে কোন আরেকজন নারীর চেহারার মিল নাই। সম্মানীয় বন্ধুবর, আনোয়ারুল হক ভাইজি সাহেবের চেহারার সঙ্গে কুতুবউদ্দিন সাহেবের চেহারার মিল নাই। বড় ভাই আব্দুল্লাহ সালাফি সাহেবের চেহারার সঙ্গে আনোয়ারুল হক ভাইজি সাহেবের চেহারার মিল নাই। পৃথিবীতে যতগুলো আলেম ওলামা আছে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, নর নারী নির্বিশেষে একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। আপনারা বলবেন ভাই আফজাল হোসেন, আমরা দেখেছি সলেহডাঙ্গা মাদ্রাসার হেড মাওলানা আব্দুল গাফফার সাহেব যিনি মারা গেছেন, আর তিনারি ভাই আব্দুল সাত্তার সাহেব 99% দেখতে একই রকমের ছিলেন। আপনারা দেখেছেন আব্দুল গাফফার সাহেবকে, আপনারা অবশ্যই দেখেছেন। এখানকার 80% মানুষ উনার ভাই, আমি নিজেও দেখেছি আব্দুল সাত্তার সাহেব উনার ভাই মাওলানার সঙ্গে 90% চেহারার মিল। উনিও হেড মাওলানা, উনিও হেড মাওলানা। উনাদের অনেক বড় গল্প আছে, আমি সে জায়গায় যাব না। আমার শিক্ষক আব্দুল গাফফার সাহেব, যিনার কাছে আমিও পড়েছি, আনোয়ারুল হক ভাইজি একটু আগে চলে গেলেন, আমরা একই ক্লাসে উলাসানি সোলাডাঙ্গা মাদ্রাসায় পড়েছি। আব্দুল গাফফার সাহেব তখন প্রধান শিক্ষক। আমি বলতে চাচ্ছিলাম আব্দুল গাফফার সাহেব আব্দুল সাত্তার সাহেবদের মতো একই চেহারা হয়তো গঙ্গাপুরের মাটিতে আছে, ভাবদাতে আছে, সোলেডাঙ্গায় আছে, সারগাছিতে আছে, আশেপাশের অনেক গ্রামে হয়তো কাছাকাছি অনেকটা একই চেহারা আছে। আপনারা বলবেন ভাই আফজাল হোসেন, ভাবদার এরকম অনেক মানুষ আছে। আমি বলতে চাই কোনই চেহারার মিল নাই। নিয়ে আসুন তিনাদেরকে, আর কুতুবউদ্দিন সাহেবের কাছে একটা কম্পিউটার লাগিয়ে দেন, আর কম্পিউটার দেওয়ার পরে সমস্ত মানুষগুলোকে লম্বা করে লাইন দিয়ে দেন, আর একে একে এসে তারা ফিঙ্গারপ্রিন্ট দিবে, আঙ্গুলের ছাপ দিবে। দেখবেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে, আঙ্গুলের ছাপের সঙ্গে আর একটা মানুষের আঙ্গুলের ছাপের মিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার সৃষ্টি কৌশল এমনই, শুধু গঙ্গাপুরের মানুষের নয়, ভাবদা নয়, আপনার বেলডাঙ্গা, বড়ুয়া, পাওয়ার হাউস পাড়া, দেবকুণ্ড, আপনার কি বলে যতগুলো গ্রাম আছে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা। প্রত্যেকটা মানুষের, আপনি যান হাই স্কুলের হেডমাস্টার মহাশয়, আপনি জমি বিক্রি করবেন কোনো কার্যবশত, আর একজন হয়তো কিনবেন, আপনি ইংরেজিতে সুন্দর করে সই করবেন। জমি বিক্রি করার পর সরকার বাহাদুরের পক্ষ থেকে আপনাকে বলা হবে আপনি 5টা নয় 10টা আঙ্গুলের ছাপ এখানে আপনি লাগিয়ে দিন। সই কেলেঙ্কারি হতে পারে, স্ট্যাম্প কেলেঙ্কারি হতে পারে, আল্লাহর দেওয়া যে আঙ্গুলের স্ট্যাম্প, এটা কেলেঙ্কারি হবে না। কম্পিউটার বলে দেবে এটা আফজাল হোসেনের, এটা আব্দুল্লাহর, এটা আব্দুর রহমানের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যে আকৃতি দিয়েছেন সেভাবেই তাদেরকে তিনি বানিয়েছেন। তাই আল্লাহ কোরআনে বললেন, মানব স্রষ্টা বলতে চাইলেন, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট কারখানায় তৈরি করেছি। কাইফা আশা, যাকে যেমন করে খুশি তাকে তেমন করে তৈরি করেছি। কাউকে পূর্ণাঙ্গ করে, কাউকে বিকলাঙ্গ করে, কাউকে সুশ্রী করে, কাউকে কুশ্রী করে, কাউকে নর করে, কাউকে নারী করে। এখানে হয়তো অনেকে আপনার অন্ধ, কেউ বিকলাঙ্গ, কারো হাত নেই, কারো পা নেই, আবার কারো সুন্দর ঝাঁ চকচকে সুন্দর চেহারা। আমার মহান আল্লাহ যাকে যেমন করে খুশি চেয়েছেন তাকে তেমন করে পৃথিবীতে পাঠিয়েছেন। কাউকে নর করে পাঠিয়েছেন, কাউকে নারী করে পাঠিয়েছেন। আল্লাহ যদি
সৃষ্টি কৌশলের মাধ্যমে কোন মায়ের পেট থেকে 5টা মেয়ে নিয়ে আসার ইচ্ছা করেন, সারা পৃথিবীর কোন চিকিৎসকগণ মায়ের পেট থেকে একটা পুত্র সন্তান নিয়ে এসে দেখাতে পারবেন না। আবার আল্লাহ যদি কাউকে 5টা 4টে 3টে 2টো 1টা পুত্র সন্তান দেন, সারা পৃথিবীর কোন চিকিৎসকগণ মায়ের পেট থেকে একটা আপনার মহিলা একটা কন্যা সন্তান নিয়ে এসে দেখাতে পারবেন না। আল্লাহ যদি কোনো মাকে সন্তান না দেন, নিঃসন্তান করে রাখেন, পৃথিবীতে কোটি কোটি টাকা ব্যয় করলে একটা হ্যান্ডিক্যাপ ছেলে নিয়ে এসে চিকিৎসকগণ দেখাতে পারবে না। আল্লাহ দলিল পেশ করছেন কোরআনে সূরা সূরার 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যাকার আও ইউযাওযিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ছেলে ছেলে করে কেহ কান্দিয়া বেড়ায়, ছেলে ছেলে করে কেহ কান্দিয়া বেড়ায়, অনেক ছেলে থেকেও চলে মরে যায়। কাউকে দেন আল্লাহ নারী আর নারী, আর কাউকে দেন তিনি নর আর নারী। আর যার প্রতি ইচ্ছা করেন রহমান, সন্তান আদি কিছু না দিয়েই করেন নিঃসন্তান। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে শুধু মেয়ে দেন, মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, আল্লাহ যাকে চান তাকে শুধু ছেলে দেন, ছেলে আর ছেলে, মেয়ে নাই। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যার প্রতি ইচ্ছা করেন তাকে বন্ধা করে রেখে দেন। ভেলোর যাওয়ার পরেও 1 কোটি টাকা ব্যয় করে একটা ছেলেও ডাক্তারগণ তাকে উপহার দিতে পারে না। ভাই আমার বন্ধুরা, নিশ্চয় আপনাদের গ্রামে এমন ব্যক্তি আছেন বহু টাকা খরচ করার পরেও নিঃসন্তান। ভাই আমার বন্ধুরা, বলতে চাচ্ছিলাম মহান আল্লাহ তিনি হচ্ছেন মানব স্রষ্টা, আমাদের তিনি সৃষ্টি করেছেন। তিনার সুকৌশল এমনই যেখানে পৃথিবীর চিকিৎসকগণের কোনো কলম চলে না। আমার আল্লাহ বলতে চেয়েছেন এটা। বন্ধুগো আমার, আল্লাহ বলছেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মরে। লক্ষ শুকর জানাই তাই তোমায় বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভর, গ্রহ তারাই শোভা দেখিয়ে আকাশ মাথার পর। হাত পা চোখ নাক সবই তোমার দান, অন্তর থেকে আসে প্রভু শ্রুতির লাগি কান। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকমের গাছ। মদের যৌবন রূপ লাবণ্য, মদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে। এই তো তোমার মহাবিজ্ঞান মিশবে মাটির গড়ে। এই আয়াতের তর্জমা আমি করব সূরা হজ আয়াত নম্বর 5। মানব সৃষ্টির রহস্যের উপরে আমি আলোচনা করছি, তবে 2 মিনিট একটু সময় চেয়ে নি আপনাদের কাছে। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনাদের মনে আছে, আপনারা হ্যান্ডবিলেও পড়েছেন। আজকে জালসা প্রধানত তিনাদের যেটা উদ্দেশ্য, মসজিদের যথেষ্ট কিছু কাজ বাকি আছে, সেই কাজটাকে শেষ করার উদ্দেশ্যে আপনাদের আজকের এই জালসার প্রধান উদ্দেশ্য।
আমি 2 মিনিট সময় চেয়ে নিই, 2টো কাগজ আমার হাতে আছে, একটু ঘোষণা দিয়ে আমি এই আয়াতের জায়গায় এসে আমার বিষয়ের উপরে আবার আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মসজিদের উন্নতি কল্পে যে জালসাতে আমরা উপস্থিত আছি, মসজিদের উন্নতি চেয়ে মনিরুজ্জামান মাশাআল্লাহ 4.5 কাঠা জমি উনি দান করছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ও আহসানাল জাযা। মনিরুজ্জামান নিশ্চয় এ গ্রামেই বাড়ি, 4.5 কাঠা জমি দান করছেন উনি মসজিদের জন্য। ইতিপূর্বে শুধু লিখাই হয়েছে, আমাদের আলোচনার ফাঁকে ঘোষণা দেওয়ার মতো আমরা সুযোগ নিইনি। এখন রাত্রি যথেষ্ট হয়েছে, কমিটিগণ এ পর্যন্ত যাদের দান হাতে পেয়েছেন আমার হাতে নিয়ে এসে তিনারা পৌঁছে দিচ্ছেন। আমি আপনাদের সামনে ঘোষণা করছি মাত্র, এখানে তাহাজুল হক 3 কাঠা জমি দান করছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আপনারা সব পাওয়ারফুল ব্যক্তি গো। এখনো আল্লাহর মর্জি, আপনারা যে জমি দিতে শুরু করেছেন, দানের কথা তো বলেইনি, তাহলে তো বাড়িও লিখে দেবেন। আপনাদেরকে বাড়িটা লিখে দিতে বলছি না আমি, মানে নাই চাইতে যখন তাহাজুল হক ইনি মারা গেছেন নাকি, ওনার পক্ষে তাহাজুল হক উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। ওনার ছেলে দিয়েছেন মাশাআল্লাহ 3 কাঠা জমি আব্বার জন্য। ছেলে দিচ্ছেন দান আব্বার জন্য, এ এক সুযোগ্য সন্তান। আপনারা অনেক ছেলে রেখে যাচ্ছেন, যারা মারা গেছেন অনেকেও ছেলে রেখে গেছেন। আজকে যে তাহাজুল হক উনি ছেলে রেখে গেছেন, হাদিসে এসেছে না, আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু। মৃত্যুর প্রাককালে সে 3টে জিনিস রেখে গেল, তন্মধ্যে একটি যেটা কবর পর্যন্ত চলতে থাকবে, আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে ছেলে তার জন্য দোয়া করবে। 4টা বেটা, আপনি মরে গেলেন, আপনার জানাজা পড়তে গেছে, তাও গিটের নিচে কাপড় ঝুলছে, জানাজার দিনে কাপড় পিনতে জানে না। আর আপনার প্রপার্টি টোটাল 30 কোটি টাকার। কি করলেন আপনি জীবনটায়? টোটাল লাইফটাই আপনার বৃথা। আপনার ছেলে খুব ফুরুতফারাত করে ইংরেজি বলতে পারে, এতে দাঁতের ফাঁকে হাসির কিছু নেই। ওই ইংরেজির মাঝে নয়, ইংরেজির ওপরে আপনার ছেলে যদি ইসলামিক জ্ঞান রাখতে না পারে, আপনার ছেলে যদি ডবল এমএও পাস করে আর ইসলামিক জ্ঞানে যদি 0 হয়, তাহলে আপনিও 0। তার কারণ আপনার মৃত্যুর পরে আপনার জন্য ছেলে কি বলে কাঁদবে, সে কাঁদাটা তো আপনি শিখে গেলেন না। কি করলেন 30 কোটি টাকার প্রপার্টি করে? আপনি আপনার মৃত্যুর পরে কোনোদিন কাঁদতেও জানবে না আপনার জন্য। কেন কাঁদতে জানবে না? ওরে আমার বাপরে জোয়ান পাহাড়, বাপরে ধড়াম করে পড়ে ফড়াম করে মরে গেল রে, ও আমার আব্বাকে পেটে লাগছে গো। এটা কাঁদা নয়। আল্লাহ যেভাবে আপনার ছেলেকে কাঁদতে বলেছেন আল্লাহর কাছে, সেই কাঁদা। আপনার মৃত্যুতে আপনার ছেলের বুক ফেটে যাবে, আর সেই ফাটাটা যেন শরঈ দৃষ্টিকোণে হয়। সিজদায় গিয়ে ডুকরে ডুকরে কাঁদবে আপনার ছেলে আপনার জন্য। আপনার ছেলে প্রত্যেক নামাজে যতবার সালাম ফিরাবে, দোয়ে মাসুরা পড়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেক ভাইয়ের কাছে আমার এটা অনুরোধ, জীবিত ও মৃত পিতামাতার জন্য এই দোয়াটা দোয়ে মাসুরার সময় কমন করে নেবেন আপনারা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর তাফসির যদি আমি করি আমার 3.5 ঘন্টা লাগবে। আপনি বিরাট বড় মৌলবি তো সাহেব? না না, আমি সব থেকে ছোট মৌলবি। তার কারণ আব্বা আমার উপরে ওয়াজ করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলায় আব্বা মা যেভাবে আদর যত্ন করে মানুষ করেছেন, তো ওই আব্বা মায়ের আদর যত্নের ওয়াজ কি 3.5 মিনিটে শেষ হবে নাকি?
হাদিস ও কোরআন এ ব্যাপারে যতটা বলতে বলেছেন তা 3.5 ঘন্টা কেন, আমার চেয়ে অনেক সুযোগ্য আলেম আছেন যিনারা 3.5 দিন পার করে দিবেন এর উপর আলোচনা করতে লাগলে। তা আমি বলতে চাচ্ছিলাম, শেষ কথা, তাহাজুল হক ভদ্রলোক মারা গেছেন, সুযোগ্য সন্তান রেখে গেছেন, তিনার ছেলে আব্বার জন্য 3 কাঠা জমি দান করছেন। আল্লাহ তিনার এই দানকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন, উদ্দেশ্যকে তুমি কবুলে মঞ্জুর করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মনিরুজ্জামান সাহেব তিনিও দিয়েছেন 4.5 কাঠা জায়গা জমি, তিনার পক্ষ থেকে আমরা পেয়েছি। আল্লাহ গো তিনারও উদ্দেশ্যকে তুমি কবুল করো। যে আশা উদ্দেশ্য মন মানসিকতা নিয়ে তিনার পক্ষে আমরা দান পেয়েছি মসজিদের জন্য, আল্লাহ দানকে তুমি গ্রহণ করো। পরিবার পরিজনকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখো, ইমানে এবং আমানে রাখো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। মা ও বোনেরা, ভাই ও বন্ধুরা, যারা আপনারা মসজিদকে দিব এই মানসিকতা নিয়ে এসেছেন, আমরা আপনাদের কাছে অনুরোধ রাখছি, অনেকগুলো লিখক তিনারা খাতা কলম এবং টাকা নেওয়া জায়গা নিয়ে বসে আছেন। সোনা দানা টাকা পয়সা ছাগল ভেড়া গরু যা দিবেন, তবে গরু ছাগল নিয়ে এসেছেন এখানে আপনার বাঁধার জায়গা নাই, সকালবেলায় আপনারা দিবেন মসজিদের কমিটির হাতে। আর বাকি এখন টাকা পয়সা যা দিবেন লিখিয়ে দেন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আমি আমার বক্তব্যের জায়গায় চলে যাব। আর ঘড়িতে 11:05 বাজছে। আমার সময় যেহেতু দেওয়া হয়েছিল, আমার কাছে সময়টা আমার মাথায় আছে, আমি সময়ের উপরে শেষ করব। যেহেতু আজকে প্রত্যেকটা বক্তাকে আপনার ব্যক্তিকে, প্রত্যেকটা আলেমকে, শায়েখকে, প্রত্যেকটা আলোচককে সময়ের উপরে নির্দিষ্টভাবে আলোচনা করানো হয়েছে। আমিও আমার সময়ের দিকে লক্ষ্য রেখে আমিও 11:30টায় ইনশাআল্লাহ শেষ করব। আমি আমার সময়ের দিকে লক্ষ্য রেখে আমি 10:25-এ উঠেছি। তো যাক জি, আচ্ছা, তো আমি আমার সময়ের দিকে লক্ষ্য রেখেই আমি বক্তব্য শেষ করব, কারণ সময়ের আগে সময়কে অবশ্যই গুরুত্ব দিব। অন্যান্য জায়গায় যা করি তবে এখানে সেটা করছি না। সময়ের দিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ বক্তব্য শেষ হবে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, মসজিদের জালসা মা বোনদের কাছে আমার আবেদন যে আপনারা আপনাদের মূল্যবান দান কমিটিদের হাতে আপনারা লিখাবেন, আলোচনা চলবে, দানও চলবে। আবার আপনাদের দান হাতে পেলে ইনশাআল্লাহ ঘোষণা দেব। আমার আলোচনা ছিল আপনাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে মানুষ সৃষ্টির রহস্য ও ইবাদতের গুরুত্ব এর উপরে। তো মানুষ সৃষ্টি আপনারা জানেন একজনের থিওরি, সমস্ত বৈজ্ঞানিকের নয়, একজনের থিওরি। মানুষ এসেছে বলেন কি থেকে, আপনারা যেটা জানেন অনেকেই, বাঁদর থেকে। মানে আমরা যারা এখানে আছি সবাই বাঁদরের বাচ্চা। আপনারা আবার রাগটাগ করিয়েন না যে মৌলানা সাহেব ছোট মুখে বড় কথা, আপনি আমাদেরকে বাঁদরের বাচ্চা বলছেন। আমিও শামিল তার ভিতরে। ভাই, এটা আমাদের কথা নয়, এটা চার্লস ডারউইনের একটি মন্তব্য, চার্লস ডারউইনের থিওরি। তিনি বলেছেন মানুষ এসেছে বানর থেকে। ইসলাম এর কতটা গুরুত্ব দেয় জানেন? মানুষ এসেছে বানর থেকে, আপনার যিনি থিওরি পেশ করেছেন তার গুরুত্ব ইসলামে এতটাই যে ঘোড়ার ডিমের মতো। আমাদের দেশের ঘোড়ার ডিমগুলো একটু লম্বা, তো গঙ্গাপুরের ঘোড়ার ডিম গোল না চওড়া আমি জানি না, তবে আমাদের দেশে যে ঘোড়াতে ডিম পাড়ে লম্বা লম্বা, মানে ঘোড়ার যেরকম ডিম নেই, ইসলামে এই চার্লস ডারউইনের মতের কোনো জায়গা নেই। ঘোড়ার ডিমের মতো গুরুত্ব। তিনি থিওরি পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে মানুষ সৃষ্টি, মানুষ কিভাবে এসেছে এর ফ্যাক্ট বর্ণনা করছেন।
কোরআনে ফ্যাক্ট বর্ণনা করা হয়েছে, আর তিনি থিওরি বলেছেন। আপনারা শিক্ষিত জ্ঞানী গুণীজন জানেন, ফ্যাক্টের সঙ্গে থিওরির কোনোদিনই মিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষ তৈরির ফ্যাক্ট বর্ণনা করছেন। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাহ মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। মহান আল্লাহ বলছেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, পৃথিবীবাসী আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। আমরা যেরকম জমিতে ধান পোঁতার জন্য জমিতেই আমরা বীজ বপন করি, কফিতে আমরা বড় করার জন্য কফির চারা পাড়াই, ধানের জন্য যেরকম ধানের চারা পাড়াই, আপনার মরিচের জন্য যেরকম মরিচের চারা পাড়াই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে তৈরি করার জন্য তিনিও মাটিতে থেকেই মানুষকে তৈরি করার চারা পাড়ান। কেমন করে? বন্ধুগো আমার, মাটি থেকে যে খাবার উৎপন্ন হয়, গম হয়, ধান হয়, আপেল হয়, কমলা হয়, নাশপাতি হয়, কলা হয়, বিভিন্ন ধরনের যে জমিন থেকে খাবার তৈরি হয়, ওই খাদ্য খাবার তৈরি করে ওই খাদ্য থেকে পিতা মাতার শরীরে আল্লাহ পৌঁছে দেন। ওই খাবার খাওয়ার পরে পিতা মাতার শরীরে তৈরি হয় স্পর্শমজ্জন এবং ওভম, মায়ের শরীরে তৈরি হয় ডিম্বাণু, আর পিতার শরীরে তৈরি হয় শুক্রকীট। তাই মহান আল্লাহ বললেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে তৈরি করেছি মাটির উপাদান দিয়ে। সুম্মা মিন নুতফা, অতঃপর আমার আল্লাহ বলছেন তোমাকে আমি তৈরি করেছি দ্বিতীয় ধাপে মায়ের পেটে নুতফা, অর্থাৎ বীর্য আকারে। সারা পৃথিবীর মানুষগুলোকে 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের পেটে রেখেছেন। মহান আল্লাহ বলছেন, সুম্মা মিন আলাকা, অতঃপর পৃথিবীবাসীকে আমি আল্লাহ মায়ের পেটে আলাকা রূপে তৈরি করেছি। আলাকা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে ব্লাস্টোসিস্ট, যেটা হচ্ছে জোঁকের মতো দেখতে। সারা পৃথিবীবাসীকে দ্বিতীয় 40 দিনে আমার আল্লাহ মায়ের পেটে লাল রক্তের গোটা হিসেবে রেখেছেন। কোরআনের সূরা হজের 5 নম্বর আয়াতে আপনি খুললেই দেখতে পাবেন, সুম্মা মিন আলাকা। আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড, লাল একটি রক্তের গোটা। সারা পৃথিবীর মানুষগুলোকে একদা আল্লাহ মায়ের পেটে দ্বিতীয় 40 দিনে রক্তের গোটা করে রেখেছিলেন। আল্লাহ বলছেন, সুম্মা মিন মুযগা, তৃতীয় 40 দিনে মানে প্রথম 40 দিনে পৃথিবীর মানুষগুলো মায়ের পেটে বীর্য, দ্বিতীয় 40 দিনে মায়ের পেটে পৃথিবীর মানুষগুলো লাল রক্তের গোটা, আর তৃতীয় 40 দিনে সুম্মা মিন মুযগা, সারা পৃথিবীর মানুষগুলো মায়ের পেটে মাংসের গোটা। সারা পৃথিবীর মানুষ চতুর্থ মানে তৃতীয় 40 দিনে মায়ের পেটে মুযগা, মাংসপিণ্ড, মাংসের গোটা। বন্ধুগো আমার, সভাপতি সাহেব, শায়েখ সাহেব, মাওলানা সাহেব, হাজি সাহেব, নামাজি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, সারা পৃথিবীর নর, সারা পৃথিবীর নারী, সারা পৃথিবীর মানুষগুলো মায়ের পেট কারখানাতে একদা মাংসের গোটা ছিল। আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনি ছিলেন। পৃথিবীর মানুষ সবাই মায়ের পেটে মাংসের গোটা ছিলেন। ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুর রহমান, ওগো আব্দুল সাত্তার, ওগো আয়েশা, ওগো সালমা, ওগো ফাতেমা, ওগো তুলিকা, ওগো বালিকা, ওগো টুম্পা, ওগো ঝম্পা, ওগো পিঙ্কি, ওগো রিঙ্কি, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই,
বলুন আপনারা নর নারী নির্বিশেষে ওই মাংসের গোটা থেকে আপনার এই সুন্দর কম্পিউটার খানা, আপনার এই সুন্দর বডি খানা কে বানিয়েছেন? পৃথিবীর কোনো চিকিৎসকের পক্ষে সম্ভব নয়, পৃথিবীর কোনো চিকিৎসকের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। ওই মাংসের গোটা থেকে আফজাল হোসেন বানিয়ে দিবে, ওই মাংসের গোটা থেকে আব্দুল্লাহ সালাফি সাহেব বানিয়ে দিবে, ওই মাংসের গোটা থেকে আপনার ডক্টর জাকির নায়েক তৈরি করে দিবে, মাংসের গোটা থেকে কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস মহাশয়কে বানিয়ে দেবে। পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। মহান আল্লাহ বলেন সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ফাখালাকনাল মুযগাতা ইজামা, পৃথিবীবাসী আমি আল্লাহ ওই মাংসের গোটাকে আমি হাড়ে রূপান্তরিত করি, আর মাংসের হাড়ে রূপান্তরিত হওয়ার পরে ফাঁকা সাউনাল ইজামা লাহমা, আল্লাহ বলছেন বান্দারে ওই মাংসের ওই হাড়ের উপরে মাংস চাপিয়ে দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়ে একখানা স্ট্রাকচার, একখানা বডি আমি আল্লাহ মায়ের পেট কারখানাতে বানাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মায়ের পেট কারখানাতে এভাবে তার অবয়বটাকে, তার বডিখানাকে আল্লাহ বানিয়েছেন। ওই মানব বডিটাকে আল্লাহ বানানোর পরে মায়ের পেটে একটা সংরক্ষিত জায়গায় তিনি রেখে দিয়েছেন। বুখারীতে একটা হাদিস এসেছে এ ব্যাপারে, হাদিসটা মুসলিমেও পাবেন, আবার হাদিসটা মিশকাতের 82 নম্বরেও পাবেন। এই হাদিসটা আপনার সুদীর্ঘ লম্বা হাদিস। তন্মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের পেটে মানুষের, মায়ের পেট কারখানায় মানুষের যখন 40 মানে 340 120 দিন মায়ের পেটে মানুষের বয়স যখন হয়ে যায়, বাচ্চার বয়স মায়ের পেটে যখন 120 দিন হয়, আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান, বুখারীর ইবারাত, সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবায়ে কালিমা, একজন ফেরেশতাকে আল্লাহ তখন পাঠিয়ে দেন 4টা বিষয় দিয়ে, বিআরবায়ে কালিমা, 4টা বিষয় দিয়ে একজন ফেরেশতাকে তখন পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে 4টা যে বিষয় দেন, তন্মধ্যে ফেরেশতা এসে মায়ের পেটে তখন লিখে দেন ফায়াকতুবু আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া সাকিয়ুন আও সাঈদুন। আল্লাহর রাসূল বলছেন মায়ের পেটে বাচ্চার যখন 120 দিন বয়স হয়, ওই ফেরেশতা এসে আল্লাহর হুকুম মতো ফায়াকতুবু, মায়ের পেটে বাচ্চাকে একটা আপনার ডায়েরি করে দেওয়া হয়, একটা আপনার ক্যাসেট তৈরি করে দেওয়া হয়, একটা চিপ বাচ্চার শরীরে দিয়ে দেওয়া হয়। 4টা বিষয় দিয়ে, নাম্বার 1 আমালাহু, কি তার কর্ম হবে, দুনিয়ায় গিয়েছে কি কাজ করবে, আমালাহু তার কর্মটা মায়ের পেটেই লিখে দেওয়া হয়। ওয়া আজালাহু তার বয়সটাকে মায়ের পেটে লিখে দেওয়া হয়। আফজাল হোসেন পৃথিবীতে যাওয়ার পরে কতদিন বাঁচবে, 50 বছর বাঁচবে না 60 বছর বাঁচবে, কতদিন পর মারা যাবে, কিভাবে মারা যাবে, হার্ট অ্যাটাক করে মারা যাবে না করোনা ভাইরাসে মারা যাবে না স্ট্রোক করে মারা যাবে না জ্বরে আক্রান্ত হয়ে মারা যাবে না বাস অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কেমন হয়ে মারা যাবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেটে থাকে আল্লাহর হুকুম মতো ফেরেশতা দিয়ে ওয়া আজালাহু তার বয়সটাকে লিখে দেওয়া হয়। বন্ধুগো আমার, ওয়া রিজকাহু, আল্লাহর রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম মিশকাত 3 জায়গাতেই পাবেন, ওয়া রিজকাহু মায়ের পেটে তার রুচিটাকে লিখে দেওয়া হয়, কোথায় কার কতটা রুচি আছে, কোথায় গিয়ে কোন খাবারটা সে খাবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। মহান আল্লাহ ফেরেশতা মারফতে মায়ের পেটে রুচিটাকে ফাইসালা করে দেন। কাশ্মীরে যে আপেল গাছে আপেল ধরে আছে, মেনে নিন আপনি যুক্তির ক্ষেত্রে, কাশ্মীরে যে আপেল গাছে আপেল ধরে আছে, ওই আপেলটা এখন আপনার কাছে আছে, কোনো পোকামাকড় সেটাকে নষ্ট করতে পারছে না।
কোন পাখিতে ওই ফলটাকে খাচ্ছে না, ওই ফলটাকে এবার পাড়ার পরে আপনার লরিতে চাপিয়ে দেওয়া হলো, আর লরিতে আস্তে আস্তে একটা আপেল যেটা আপনার রুজিতে আছে সেটা নষ্ট হলো না, পচে গেল না, সরে গেল না, বহরমপুরে এসে পৌঁছে গেল ফলপট্টিতে। এবার বহরমপুর ফলপট্টি থেকে আপনাদের গঙ্গাপুরের একজন ব্যবসায়িক সে মালটাকে কিনে নিয়ে আসার পরে নেতাজি মোড়ে বসে বসে বিক্রি করছে। আমি আফজাল হোসেন আমি কিনতে গেলাম, নাড়াচাড়া করলাম, আপনার ভাগ্যে যে আপেল আছে যেটা কাশ্মীর থেকে আল্লাহ নিয়ে আসছেন, যেটা মায়ের পেটে আপনার জন্য সংরক্ষণ করে রেখেছিলেন, আমিও কিনলাম না, আমার পছন্দ হলো না। ওগো আব্দুল্লাহ গঙ্গাপুর গ্রামবাসী, এবার আপনি গেলেন, দেখা মাত্র আপনার ওই আপেলটা চয়েস হয়ে গেল। কেননা মায়ের পেটে আপনি যখন ছিলেন ওই আপেল আপনার জন্য যে রেডি আছে এটা মায়ের পেটে আপনার কলমে লিখে দেওয়া হয়েছে ওয়ারিজকাহু, ওই আপেল আপনি খাবেন। পৃথিবীর কোনো পোকামাকড়, পৃথিবীর কোনো পাখি, পৃথিবীর কোনো মানুষের রুচিতে যাবে না, আপনার জন্যই সেটা রেডি আছে, আপনি কিনবেন এবং আপনি খাবেন। আল্লাহর রাসূল বলছেন ওয়ারিজকাহু, মায়ের পেটে এই রুচিটাকে ফাইসালা করে দেওয়া হয় কোথায় কতটা খাবার খাবে। পৃথিবীর কেউ জানে না আপনি কালকে সকালবেলায় কি খাবেন।